গতকাল চ্যাম্পিয়নশিপের ম্যাচে সাল্টন অ্যাথলেটিক্সের বিপক্ষে খেলার সময় পায়ে গুরুতর আঘাত পান হামজা চৌধুরী এবং তারপর থেকে তাকে নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে কি মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি মিস করবেন তিনি? তার পায়ের চোটটি আসলে কতটুকু গুরুতর সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। গতকাল সাল্টন অ্যাথলেটিক্সের বিপক্ষে শুরু থেকেই লেস্টারের একাদশে ছিলেন হামজা চৌধুরী এবং ম্যাচের ২৬তম মিনিটে পায়ে গুরুতর আঘাত পান তিনি। তারপর কোচ তাকে মাঠ থেকে তুলে নেন এবং তারপর তাকে পায়ে ব্রেস পরানো হয় এবং এই ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই লেস্টার কোচের কাছে হামজার আপডেট সম্পর্কে জানতে চাওয়া হয় এবং তারপর তিনি এই বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের উত্তর দেন। তিনি জানান যে হামজা চৌধুরীর খুব দ্রুত সেরে ওঠার ব্যাপারে তিনি আশাবাদী এবং তিনি বিশ্বাস করেন যে এই চোটটি খুব বেশি গুরুতর নয় এবং আগামী সপ্তাহে হামজার পায়ে স্ক্যান করার কথা রয়েছে। তারপর আসলে বিস্তারিত জানা যাবে এই চোটটি আসলে কতটুকু গুরুতর। যদিও এই বিষয়ে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না, কিন্তু যেভাবে হামজা চৌধুরী ক্র্যাশে বর করে মাঠ ছাড়লেন তাতে অনুমান করা যায় তার চোটটি কিছুটা গুরুতর এবং এটা থেকে সেরে উঠতে অনেকটাই সময় লেগে যেতে পারে। এখন বিষয় হচ্ছে হামজা চৌধুরী কি তাহলে মার্চে বাংলাদেশের হয়ে খেলতে পারবে না? দেখেন, যেহেতু মাঝখানে এখনো একটা লম্বা সময় বাকি, তাই এখনই এটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, তিনি যদি মার্চের আগেও সেরে ওঠেন তাইলে কি তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? সো আসলে বিষয়টা নির্ভর করছে লেস্টার কর্তৃপক্ষের উপর। লেস্টার সিটি যদি মনে করে যে ইনজুরি থেকে সেরে ওঠা মাত্রই তাকে বাংলাদেশের জন্য ছাড়া হবে না, কারণ ইনজুরি থেকে সেরে উঠে যদি সে এরকম একটা কম্পিটিটিভ ম্যাচ খেলতে যায় তাহলে আবার নতুন করে ইনজুরিতে পড়ার একটা সংখ্যা আছে। এই দিক বিবেচনা করে তারা যদি তাকে না ছাড়ে তাহলে হয়তো হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে সিঙ্গাপুরের বিপক্ষে দেখা যাবে না। তবে লেস্টার সিটি যদি মনে করে যে না, এখানে শঙ্কার কিছু নেই, তাইলে হয়তো তাকে ছেড়ে দেওয়ার একটা চান্স আছে এবং তারপর হয়তো তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। এবং একজন বাংলাদেশি সমর্থক হিসেবে আমরা প্রত্যাশা করব হামজা চৌধুরী খুব শীঘ্রই সেরে উঠবেন এবং তিনি বাংলাদেশের জার্সিতে আবারও মাত মাতাবেন।